তফসিল ঘোষণা হলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনা সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, তফসিল ঘোষণার পরদিন এই ঘটনা প্রমাণ করে নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র সক্রিয়। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে মুখোমুখি হয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে বানচাল করতে পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন হলেও তা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। আমার তো মনে হয় নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে। তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। অতএব তাদের পক্ষ থেকে তো এরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক। হাসান আহমেদ কিরণ সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। তিনি রাজনীতিতে চর দখলের পুনরাবৃত্তি না ঘটার আশা প্রকাশ করেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যে অপচেষ্টা চলছে, সে অপচেষ্টা প্রতিরোধ করতে হলে আমরা সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী, ভোটার, গণমাধ্যম সহ সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে যে শুভযাত্রা শুরু হয়েছে সেই শুভযাত্রার পথকে মসৃণ করবার জন্য সকলে যার যার অবস্থান থেকে তারা তাদের কাজ করে যেতে হবে। অতীতে রাজনীতিতে চর দখলের মতো একটা অবস্থান ছিল এবং অতীতে যখন যিনি নির্বাচিত হতেন, উইনার্স ওয়ান্ট টু টেক অল, তিনি সব নিয়ে নেবার চেষ্টা করতেন। তিনি চর দখল করতেন, ঘাট দখল করতেন, বাজার দখল করতেন, সে কারণে কেউ আর নির্বাচনে হারতে চায় না। বিতর্কে হাজারীবাগ সরকারি কলেজ বিজয়ী হয়। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।